of Anwar English Academy. This is me, Anwar Hussain. Once again, I am back with a new video, and in this video I am going to show you how to use had better as a modal auxiliary verb in English sentence. অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি মডাল অক্সিলারি ভার্ব হ্যাড এর ব্যবহার তোমাদের দেখানোর চেষ্টা করব এবং এটি কিভাবে তোমরা ইংরেজি বাক্যে ব্যবহার করে সুন্দর সুন্দর ইংরেজি বাক্য তৈরি করতে পারবে সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করব। I hope you will be with me till the end of the video and enjoy it. So viewers, no more delay, let's start the lesson. had better মূলত অ্যাডভাইস অথবা সাজেশন অ্যাডভাইস তোমরা জানো যে উপদেশ আর সাজেশন হচ্ছে পরামর্শ। হ্যাড বেটার মূলত ইংরেজি বাক্যে অ্যাডভাইস এবং সাজেশন দ্যাট ইজ উপদেশ এবং পরামর্শ বুঝাইতে ব্যবহার করা হয়। এই অ্যাডভাইস এবং সাজেশন বুঝাইতে যখন এই হ্যাড বেটার ব্যবহার করা হয় তখন এর স্ট্রাকচারটি নিম্নরূপ হয়ে থাকে, অর্থাৎ শুরুতে একটি সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড বেটার। এটি সকল সাবজেক্টের ক্ষেত্রে একই রকম হবে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন ভেদে এটার কোনো পরিবর্তন হয় না। হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম এবং এরপরে এক্সটেনশন অ্যাকর্ডিং টু ভার্ব। এই স্ট্রাকচারে আমরা মূলত অ্যাডভাইস এবং সাজেশন এই বিষয়টি প্রকাশ করতে সক্ষম হব। তো হ্যাড বেটার আসলে দেখতে যদিও এটি পাস্ট টেন্স লাগছে, এটি মূলত প্রেজেন্ট এবং ফিউচার টেন্সেই সবসময় ব্যবহার হয়। তো চলো আমরা দেখে নিই কয়েকটি উদাহরণের মাধ্যমে যে হ্যাড বেটার আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে পারবো। নাম্বার 1, তোমার জায়গাটি ছেড়ে যাওয়াই বরং ভালো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যটির দ্বারা একটি অ্যাডভাইস বা সাজেশন প্রকাশ করা হয়েছে। এই ধরনের বাক্যগুলোকে আমরা মূলত এই হ্যাড বেটার ব্যবহার করে লিখতে পারি। যেমন এখানে সাবজেক্ট রয়েছে ইউ, তোমার, এখানে হ্যাড বেটার চলে আসবে, হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। এখন ছেড়ে যাওয়া এটা হলো ভার্ব। আমরা জানি যে ছেড়ে যাওয়ার ইংরেজি হচ্ছে লিভ। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, অর্থাৎ এই জায়গাটি ছেড়ে তোমার এখন চলে যাওয়া ভালো, কারণ এখানে হয়তো গোলমাল হচ্ছে, কোনো অসুবিধা আছে কিংবা কোনো রেস্ট্রিকশন আছে। এবার আমরা আরো একটি উদাহরণ দেখে নেব। নাম্বার 2, তোমার বরং আজ এখানে থেকে যাওয়াই ভালো, থেকে যাওয়াই ভালো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অ্যাডভাইস প্রকাশ করা হয়েছে, তোমার আজকে এখানে থেকে যাওয়াই ভালো, অর্থাৎ ওয়েদার খারাপ কিংবা দেরি হয়ে গেছে, বরং আজকে থেকে যাওয়াই ভালো। অনেক সময় আমাদের বাড়িতে মেহমান আসে, যেতে যেতে হয়তো বিলম্ব হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে এসছে, তখন আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি অ্যাডভাইস বা পরামর্শ সূচক, যে তোমার বরং আজ এখানে থেকে যাওয়াই ভালো। এটিকে যদি এখন আমরা ইংরেজিতে করতে চাই তাহলে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। যেমন ইউ হ্যাড বেটার, এখন থেকে যাওয়া, থাকার ইংরেজি কি স্টে, এখানে হেয়ার, আর আজকে টুডে। আমরা ইচ্ছে করলে এই টুডে বাক্যের শুরুতেও লিখতে পারতাম, ইউ হ্যাড বেটার স্টে হেয়ার টুডে। তোমরা বুঝতে পারছো সহজেই কিভাবে আমরা এই হ্যাড বেটার ব্যবহার করে এরকম অ্যাডভাইস বা সাজেশন বোঝাতে পারি। এবার আমরা আরো একটি বাক্য দেখব। তোমার এই
শার্টটি কেনা ভালো হবে। অর্থাৎ দুই বন্ধু মিলে হয়তো বাজারে মার্কেটে গিয়েছে শপিং করার জন্য, সেখানে গিয়ে একটি শার্ট কিনতে একাধিক শার্ট কারো পছন্দ হয়ে গেছে বা এরকম উপক্রম হয়েছে, সেক্ষেত্রে আমরা সচরাচর যেটা করে থাকি, বন্ধু থাকলে তাকে বলে থাকি যে কোনটা ভালো হবে, এটা নিব না ওটা নিব। সেক্ষেত্রে হয়তো আমরা এরকম করে বলে থাকি যে তোমার এই শার্টটি নেওয়াই বরং ভালো, বা এটা নিলে ভালো হবে, পরামর্শের সূচক আমরা এই কথাটি বলে থাকি। সেক্ষেত্রে আমরা এই হ্যাড ব্যবহার করে এই বাক্যটি সহজেই ইংরেজিতে রূপান্তর করতে পারি। যেমন এখানে যেটি হবে যে ইউ হ্যাড বেটার, এখন কেনা ভালো, তাহলে কেনা বাই, এই শার্টটি নির্দিষ্ট করে বলছে দুটির মধ্যে যে কোনো একটি, দিস শার্ট। আমরা হ্যাড বেটারকে এইভাবে ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ইংরেজি বাক্য বা আমরা সুন্দর সুন্দর অ্যাডভাইস, সুন্দর সুন্দর পরামর্শ আমাদের বন্ধু বান্ধবদের দিয়ে দিতে পারি। ভিউয়ার্স, এখন আমি তোমাদের দেখাবো হ্যাড বেটারকে কিভাবে নেগেটিভ করা যায়, অর্থাৎ হ্যাড ব্যবহারকে নেগেটিভ অর্থেও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে, শুরুতে আমরা সাবজেক্ট লিখবো, এরপরে হ্যাড বেটার, এরপরে নোট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এবার আমি তোমাদের কয়েকটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। চলো প্রথম উদাহরণ দেখে নিই। তোমার মিথ্যা কথা না বলাই ভালো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি উপদেশ দেওয়া হয়েছে এবং এখানে না সূচক কথাটি রয়েছে। সেক্ষেত্রে আমরা হ্যাড বেটারের এই নেগেটিভ স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো, এখানে আমরা নেগেটিভ থাকায় নোট লিখব। নোট, মিথ্যে কথা বলা তোমরা জানো যে টেল এ লাই হয়, তোমার মিথ্যে কথা না বলাই ভালো, অর্থাৎ মিথ্যে কথা না বললেই তোমার জন্য এখানে ভালো হবে। এবার আমরা আরো একটি উদাহরণ দেখে নিই। নাম্বার 2, তার এখানে না আসায় ভালো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পরামর্শ সূচক কথা বলা হয়েছে বা উপদেশ সূচক যাই বলি না কেন, যে তার এখানে না আসাই ভালো, না আসলেই তার ভালো হয়। এটিকেও আমরা এই হ্যাড বেটারের নেগেটিভ স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজিতে সহজেই কনভার্ট করতে পারি, ট্রান্সলেট করতে পারি। সেক্ষেত্রে এখানে আমরা তার বলতে হি, এখানে হ্যাড বেটার, তারপরে আমরা নোট লিখব, নোট, আসার ইংরেজি কাম, আর এখানে। এবার আমরা আরো একটি উদাহরণ দেখে নিই। নাম্বার 3, আমাদের অসৎ পথে উপার্জন না করাই ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ সাজেশন বা অ্যাডভাইস সূচক কথা বলা হয়েছে। এই বাক্যটাকেও আমরা হ্যাড বেটারের নেগেটিভ ফর্ম ব্যবহার করে ইংরেজিতে অনুবাদ করতে পারি। সেক্ষেত্রে আমাদের উই হ্যাড বেটার নট আর্ন in an illegal বা in an in a dishonest way।
ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা হ্যাড বেটার এর নেগেটিভ ফর্ম ব্যবহার করে এই ধরনের কথাগুলো খুব সুন্দরভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি। আশা করি আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও অ্যান্ড you have certainly learned something new from this video. Viewers, thank you very much for watching this video. I will be back with a new video. Till then, keep watching and keep learning. Stay with Anwar English Academy. Thank you all.